রান্নাঘর থেকে আপনাদের হৃদয় পর্যন্ত শিশিলির কুকিং হাউস। আমি শিশিলি। মাত্র 3টি উপকরণ দিয়ে, তাও আবার একটা নারকেল দিয়ে 20খানার মতো বানাবো নাড়ু। কিসের নাড়ু? জন্মাষ্টমী স্পেশাল আজ বানাবো আখের গুড় দিয়ে নাড়ু, গুড়ের নাড়ু। এই গুড়ের নাড়ু এইভাবে বানালে একদম কালো হবে না, অথচ নরম হবে, আর একটা দারুণ স্মেল এই নাড়ুর মধ্যে থাকে আর কি। আমার ঠাকুমাকে বানাতে দেখেছি বিভিন্ন ধরনের নাড়ু, তারই একটা নাড়ু মানে গুড় দিয়ে বানানো নারকেলের নাড়ু আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনারা জন্মাষ্টমীর পবিত্র দিনে গোপালের জন্য ভালোবেসে এই রকম একটা গুড়ের নাড়ু বানিয়ে, জন্মাষ্টমীর দিন এই রকম নাড়ু বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা নাড়ু গোপালকে ভোগ নিবেদন করতেই পারেন। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার কাছে এক একটা শক্তি। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আয়োজন। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আদা বাটা 1 চামচ, 150 গ্রামের মতো আখের গুড় নিয়েছি। এরপর একটা বড় কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল আর 150 গ্রামের মতো আখের গুড়টা দিয়ে ভালো করে হাত দিয়ে মুচড়িয়ে এটাকে মাখবো আর কি। একদম যখন নেতিয়ে যাবে নারকেলটা তবেই মসৃণ হবে কিন্তু, আর খেতে ভালো লাগে। তো খুব অনেকটা টাইম এটাকে ভালো করে মুচড়াতে হবে হাত দিয়ে আর কি। ব্যাস একদম জলটা ছেড়ে গেছে। এরপর গ্যাস চালিয়ে বসিয়ে দিলাম, আর গ্যাসটা একটু বাড়িয়ে আবার কমিয়ে দিলাম আর কি। দেওয়ার পরে দেখুন কতটা জল ছেড়ে আসছে। আর এইভাবে কিন্তু আস্তে আস্তে এটাকে বানাতে হবে, একদম ফুল স্পিডে দেবো না আর কি। গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তবে কিন্তু পারফেক্ট নারকেলের নাড়ু কিন্তু হবে না, গুড়ের নাড়ু বিশেষ করে। গুড় বলুন চিনি বলুন যাই বলুন, খুব সময় নিয়ে এটাকে ধীরে ধীরে বানাতে হবে। ব্যাস একদম ঝরঝরে মতো হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপর গ্যাসটা বন্ধ করে আদাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে ভালো করে তা বা ওই খুন্তি দিয়ে অনেকটা সময় এটাকে নাড়তে হবে আর কি, তবে এটা মসৃণ একটা ভাব হবে আর কি। ব্যাস একটু ঠান্ডা আর গরম আছে এই রকম সময়ে হাতটা ভিজিয়ে নিলাম। তারপরে ছোট্ট নাড়ু বানিয়ে নিলাম। আমার 20খানা নাড়ু হয়েছে একটা নারকেল দিয়ে। কেমন লাগলো মতামত অবশ্যই জানাবেন। টাটা।